তো আজকে পাঙ্গাস মাছ রান্না করবো আলু দিয়ে, বেগুন দিয়ে আর সিম দিয়ে। তো তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ কুচানোর মনে নেই, পেঁয়াজ দেবো না কুচানো। এখানে আছে মশলা, 3 পদের মশলা, পেঁয়াজ, রসুন আর জিরা বাটা। তো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কিছু মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়া, হালকা পরিমাণে, ধনিয়ার গুঁড়াটা বেশি দিই না। এখন দিয়ে দেবো একটু পানি, দিয়ে দিচ্ছি লবণ। এখন কালারটা সুন্দর আসবে, কারণ লবণ না দিলে কালার খোলে না তরকারি। আর তরকারির মেন মশলাটা সুন্দর হয়ে তেলের উপর কষাই কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আর একটু পানি, পানিটা বলক আসলে মাছ দিয়ে দেবো। তো বলক উঠে আসছে, এক এক করে এখন মাছগুলো দিয়ে দিব। ছেলে 4টা কই মাছ পেয়েছিল, তাও দিয়ে দিলাম। এখন মাছগুলো সিদ্ধ হোক, কষানো হোক ভালো করে, তারপরে নামিয়ে দেবো। তো চলেন দেখি ভাতের কি অবস্থা। হ্যাঁ, ভাত হয়ে গেছে, একা একাই ঢাকনা দিয়ে দেই। এই দেখুন ভাত হয়ে গেছে। তো এখন তরকারিগুলো ধুয়ে নিচ্ছি, এটা দিয়ে রান্না করবো মাছ। নিয়েছি কিছু বেগুন, 2 ধোয়া দিচ্ছি, এখন উঠাই দেবো এই ধোয়া দিয়ে। বেগুন, সিম আর আলু, এটা দিয়ে পাঙ্গাস মাছের ঝোল হবে। দেখুন হয়ে গেছে, এটা দিয়ে রান্না করবো। বন্ধুরা, আমরা দেখি মাছের কি অবস্থা। মাছটা কষানো হলেই তরকারি দিয়ে দেবো, আর একটু হোক। তো এখন মাছ উঠাই নিব, হয়ে গেছে আমার মনে হয়। হ্যাঁ, হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। কষানো মাছগুলো উঠাই নিয়ে এক এক করে। দেখুন কিছু মাছ ভেঙে গেল, মাছগুলো অর্ধেক করে দিচ্ছি। আরেকটা কই মাছ হয়ে গেল। তরকারির উপরে হালকা একটু লবণ সেটা দিয়ে দিতে হবে, যাতে তাড়াতাড়ি তরকারিটা বসে যায় আর সিদ্ধ হয়ে যায়। হালকা একটু লবণ দিয়ে দিলাম। আসলে আমরা একটু তরকারিতে লবণটা বেশি খাই, কারণ কাঁচা লবণ খাই না, ডাক্তারের মানা। কালকে অনেকগুলো টাকার ওষুধ আনছি, এই জন্য একটু লবণটা বেশি দিলাম, যাতে কাঁচা লবণ খেতে না হয়। ঢেকে দিলাম, এই পর্যায়ে ঢাকতে থাক। এই পর্যায়ে একটু খুলে দেখি কি অবস্থা তরকারিটা। নেড়ে চেড়ে দিই, মশলার সাথে সুন্দর করে কষানো হোক। জীবনে সাফল্যতা অর্জন করতে গেলে নিজেকে আগে ঠকতে হয়, ঠকে দেখতে হয় যে কে কেমন পারে, আসলে কতভাবে ঠকানো পারে। ঠকে গিয়ে নীরব চোখে তাকিয়ে আল্লাহর দিকে তাকিয়ে যদি ধৈর্য ধরতে পারে, ইনশাআল্লাহ ওই ব্যক্তিই সফল। তো আমরা সবাই আসলে আমাদের ভিতরে ধৈর্য কম, তো আবেগে বসে বা গায়ের জোরের বসে অনেক কিছু করে বসি, আসলে এগুলো ঠিক না। ধৈর্য ধারণ করে চুপচাপ থাকাটাই নীরব, আল্লাহ এর বিচার অবশ্যই দেখাবে। অবশ্যই এটার পিছনে আল্লাহ তারা ভালো একটা সাফল্যের মুখ এনে দেবে ইনশাআল্লাহ।